হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পল লাইভ ব্লগে। তো দেখো, আজকে আমি বাজি দিয়ে শুরু করছি আমার ভিডিওটা। এখন হচ্ছে 31শে ডিসেম্বর রাত্রির 12টার সময়। 1 জানুয়ারি আমরা সেলিব্রেট করছি, তার জন্য বাজি ফাটাচ্ছি, ফানুস উড়াবো। তো চলো দেখো। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হচ্ছে আজ বছরে হ্যাপি নিউ ইয়ার। আমার তো খুব মজা হচ্ছে। বাজি ফাটানো হয়ে গেছে, আমি ঘরে যাব। তারপরে দেখি তোমার দাদা ভাই আমাকে একটা সারপ্রাইজ দিল। প্রতি বছরই দেয় এই সারপ্রাইজটা রাত 12টার পরে। তো তোমরাও দেখো কি সারপ্রাইজ দিল। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। তোমার দাদা ভাই প্রতি বছরই আমাকে নতুন বছরে চকলেট আর এই ফুলের তোড়া দেয়। এই দেখো, নতুন বছরে তোমার দাদা ভাই আমাকে এই গোলাপটা দিয়েছে আর এই ক্যাডবেরিটা দিয়েছে। তো তোমার দাদা ভাইকে আবার আমার হাতে দিতে বলবো। তো দেখো, আমরা এখন রেডি হয়ে গেছি। ভোরবেলা, এটা পরের দিন ভোরবেলা 1 জানুয়ারির দিন আমাদের পিকনিক ছিল মাঝদিয়া। তো আমরা এখন সেই মাঝদিয়ার উপলক্ষে বেরোবো ট্রেনে করে। ট্রেন ধরবো, আমাদের পাড়ার সবাই মিলে যাব। তো আমার দাদাভাই একটু লজ্জা পাচ্ছিল। তো আমরা দেখতে দেখতে স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন ছিল 8:30টায়। তা আমরা ট্রেনে গেদে লোকাল ট্রেন ধরবো। তা সবাইকে বললাম একটু টাকাও হাই করে দাও। সবাই যা শীত পড়েছিল সেদিনকে ভালোই শীত পড়েছিল। তো আমাদের ট্রেনের সময় চলে এসছে। সবাই এখানে এই যে আমাদের সবাই মিলে যাব, পাড়ার সবাই এক কম্পার্টমেন্টেই উঠবো। তো ট্রেনে ওঠো, চলো তোমাদের সাথে ট্রেনে উঠে তারপর দেখা করব। এই দেখো, আমরা ট্রেনে বসে গেছি সবাই মিলে এক কম্পার্টমেন্টে। সবাই একসাথে থাকলে কি মজা ঠাট্টা সব ভালো মতন হয়। এইদিকে আমরা বসেছিলাম, উল্টো দিকে দেখো মানে আমার ভাসুর আর ভাসুরের যারা পাড়ার দাদারা, মানে আমার ভাসুরই হয়, তারা সবাই বসেছিল। সবাই এই আর কি ফাজলামি ভালোই হচ্ছিল টুকটাক। সবাই মিলে পিকনিক করতে খুবই ভালো লাগে। দেখতে দেখতে আমরা মাঝদিয়া পৌঁছে যাই। মাঝদিয়া স্টেশনে আমরা নেমে পড়েছি। এই দেখো, মাঝদিয়া স্টেশনে আমি এই প্রথম আসলাম। তোমরা কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করো। আমি এই প্রথমে এই স্টেশনে আসলাম। এবার আমরা স্টেশন থেকে টোটো ধরবো। টোটো ধরে আমরা যেখানে পিকনিকে যাব সেই স্পটে গিয়ে পৌঁছবো। আমরা এখন টোটোতে বসে আছি, সবাই একসাথে যাবো। সেই ওই স্টেশন থেকে আমরা যেখানে পিকনিক করবো সেটাও অনেকটা দূর। তো চলো, সেই মাঝদিয়ার আমরা যেখানে যাব সেই দৃশ্যগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও একটু এনজয় নাও। তো চলো, দেখতে দেখতে দেখি একটা মাটির হাঁড়ি, মানে যে গুড়ের হাঁড়িগুলো হয় না, খেজুর গাছের ঝোলানো থাকে যেই হাঁড়িগুলো, এখানে দেখি সেগুলো পোড়ানো হয়, পালেরা পোড়ায়। তাই এখানে যারা যারা জানো মাঝদিয়া গুড় বিখ্যাত, নলেন গুড়। আমাদের খুব ইচ্ছে ছিল গুড় নেওয়ার, কিন্তু গুড়টা পাবো কি পাবো না, চলো দেখতে থাকি। তো আমরা পুরো গ্রামের মধ্যে চলে এসেছি, পুরো জমির মধ্যে, মাঠের মধ্যে আমরা এখন পিকনিক করবে। চারিদিকে সর্ষে ফুলের ক্ষেত দেখো। তো পুরো মাঠের মধ্যে হবে পিকনিকটা। তো চলো, বক্স বাজছে, কানে একটু আসছে সাউন্ডটা। সর্ষেটাই বেশি এখন না, মানে জায়গা থেকে তুলে নেবো। দেখো, পিকনিক স্পটে আমরা পৌঁছে গেছি। আমাদের আগে আমার কয়েকজন, মানে আমার ভাসুরের বন্ধুরা পৌঁছে গেছিলো। তারা রান্নাবান্নার আয়োজন সব করেছিল। তারা আরও সকাল সকাল এসে এইখানে ব্যবস্থা নিয়েছে। আর আমরা এসেছি একটু পরে বেলা করে। তো দেখো,
সবাই সবাইকে একসাথে দেখে খুব আনন্দ মজার পাচ্ছে। দাদারা রান্না করছে। চলো দাদাদের একটু রান্নার ভিডিও অবশ্যই পিকনিকে কী কী খাওয়াবে তোমাদের সাথে সেগুলো তো শেয়ার করবোই আমি। এদিকে দেখো খাসির মাংস, পাঁপড় ভাজছে, এদিকে রান্না হচ্ছে টুকটাক। তো আমরা চলে এসেছি মাঝদিয়া। দেখো এইটা এখন আমরা খেজুরের রস দিয়েছে, পুরো টাটকা টাটকা খেজুরের রস গাছ থেকে পাড়া। এই যে তোমার দাদাভাই খাচ্ছে, এই যে আমরা সবাই মিলে খাচ্ছি। মনে খা, আগে খেয়ে নাও একটু। আমরা এই যে রস খাচ্ছি, রস। এই যে এখন খেজুরের রস খেয়ে নিচ্ছি। সবাই খেজুরের রস খাচ্ছে এখন। তো রস খাওয়ার পরে আমাদের লুচি তরকারি দিয়ে দিয়েছিল, বেলা হয়ে গেছিলো, বললো খেয়ে নাও। তো আমরা খেয়ে দিয়ে তারপরে যাবো মাঠে। দেখো এখানে কত গাঁদা ফুল, হলুদ গাঁদা, লাল গাঁদা, ওইদিকে সর্ষে ক্ষেত। নেও না, ভিডিও হয়ে গেছে। তো আমরা এখন বর্ডার দেখতে যাচ্ছি, যেখানে আমরা এসি পিকনিক করতে তার কাছেই বর্ডার দেখা যাবে বাংলাদেশ। চলো আমরা বাংলাদেশ দেখি এখন। যার যার বাংলাদেশের বাড়ি তাকে পাঠিয়ে দেওয়া হবে। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি বর্ডার। আমরা বর্ডারের এখানে চলে এসেছি, পাঁচিলের ওপাশে বাংলাদেশ, এপারে ইন্ডিয়া। আমরা ইন্ডিয়ার বাসিন্দারা। তো আমরা যখন গেলাম তখন গিয়ে দেখি কেউ নেই। ফট করে দেখলাম একটা আর্মি দাদা সাইকেল করে আসলো, তারপরে সাইকেলটা রেখে আমাদের দিকে এগিয়ে এসে আসছে। তো আমাদের খুব ভালো লাগলো ওনার সাথে আলাপ পরিচয় করতে। তো দেখো বছরের শুভেচ্ছা জানাচ্ছে আমাদের। তো আমরা খেতে বসে গেছি, ওই যে পিছনে তোমার দাদাভাই বসেছে। এখন ভেজ ডাল আর বেগুনি দিয়েছে প্রথমে। এই যে মাছ চলে এসছে, ডাল ভাত খাওয়া হয়ে গেছে, এবার মাছের ঝাল। তারপরে খাসির মাংস চলে এসছে, এই দেখো বাটি করে খাসির মাংস। সবাই এখন খাসির মাংস তো খাচ্ছে, মরাও খাচ্ছে। তো মাংসটা খুব টেস্টি হয়েছে। চাটনি, পাঁপড়, মিষ্টি পড়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখানে বসে আছি নিচে। তা আরও বাকি যারা ছিল দাদারা, তারা খেতে বসেছে। তাদের খাওয়াটা হয়ে গেলে আমরা এখান থেকে তারপরে বেরিয়ে পড়বো। আর একটু ঘুরে টুরে কয়েকটা রিলস বানিয়ে টানিয়ে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অবশ্যই দেখেছো আমার মনে হয়। তো দেখো এখন সবাই একটুখানি রোদ্দুর খেয়েছে, রোদ্দুর পোয়াচ্ছে, তারপর আমাদের এই সব বাসন টাসন জোগাড় করে আমরাও বেরিয়ে পড়বো। বেরোনো যাওয়ার আগে দেখি কি একটা খেজুর গাছে এরকম হাঁড়ি বেঁধে রস বের করছে একটা কাকু, আর একটা খেজুর গাছের উপরে উঠেছিল। তা আমি সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। দেখো তোমরা যারা যারা এরকম রস বাঁধতে দেখোনি তারা অবশ্যই দেখতে পারবে। তো এরকম রস কেটে তো আমরা স্টেশনে পৌঁছে গেছি বাড়ির উদ্দেশ্যে সবাই মিলে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।